আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ওয়্যার ক্লজ এবং কম্পারিজন অপারেটরের ব্যবহার দেখব। কম্পারিজন অপারেটরগুলো হলো ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমি আমার ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এখানে একটি ডাটাবেজ আমরা তৈরি করব, সেই সাথে ডাটাবেজের টেবিল তৈরি করে উক্ত টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব। তো অলরেডি আমার কোডগুলো করা আছে, প্রয়োজনে আপনি ভিডিওটি পজ দিয়ে এই কমান্ডগুলো রান করতে পারেন। তো শুরুতে আমি ডাটাবেজ তৈরি করি, এটাকে কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে এসকিউএলে গিয়ে আমি বললাম কন্ট্রোল ভি, গো। এই যে দেখুন সফটওয়্যার শপ নামক ডাটাবেজ তৈরি হলো। তো সফটওয়্যার শপে ক্লিক করে এসকিউএলে ক্লিক করে আমি এখন টেবিল তৈরি করব। তার জন্য এই যে এই কমান্ডটি আমি কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে বললাম কন্ট্রোল ভি, গো। এখন আমরা কি করব যে এই টেবিলে কিছু ডাটা প্রবেশ করাবো। তো টেবিলে ক্লিক করে আমি এই যে ইনসার্ট ইনটু প্রোডাক্ট ভ্যালুস এই কোডগুলো কপি করে জাস্ট এখানে পেস্ট করে গো দিলাম। এই যে দেখুন প্রোডাক্টসে আমরা যদি এখন যাই তাহলে দেখতে পাবো যে আমার 10টি ডাটা অলরেডি প্রবেশ করছে। তো এখন আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের ফিল্টার করতে পারি সেই বিষয়টি দেখব। তো এসকিউএলে ক্লিক করে আমি শুরুতেই এইটাকে একটু ছোট বানিয়ে নিলাম, এটাকেও ছোট বানিয়ে নিলাম, আর এখানে রিটেন কুয়েরি বক্স দিলাম যাতে নিচেই আমরা আউটপুটগুলো দেখতে পাই। ওকে, তো আমি যদি এখন গো দেই, এই যে দেখুন আমার প্রোডাক্টগুলো অলরেডি নিচে চলে আসছে, আমার কুয়েরিও এখানে রয়ে গেছে। ওকে, তো আমরা প্রথমেই ইকুয়াল অপারেটরের ব্যবহার দেখব। তাহলে আমরা বলি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। খেয়াল করুন এক্ষেত্রে তো আমার সবগুলো প্রোডাক্ট আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে যেই প্রোডাক্টগুলোর প্রাইস 100 টাকার উপরে সেইগুলো যেন দেখায়। ওকে, তাহলে এই জায়গায় আমরা ওয়্যার ক্লজ ইউজ করব। ওকে, তার জন্য আমরা বলবো, আমরা এক লাইনেও লিখতে পারতাম, আমি দ্বিতীয় লাইনে লিখলাম ওয়্যার, এটা স্মল ক্যাপিটাল দুভাবেই লেখা যায়। আমরা বললাম প্রাইস গ্রেটার দেন 100, তাহলে কী হবে 100-এর উপরে যাদের প্রাইস সেটাই আমার আসবে। খেয়াল করুন আমি নিচে যদি যাই, এই যে দেখুন এটা আবার আমাকে মার্কিংও করে দিছে যে আমার প্রাইসের উপরে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, তাহলে 100-এর উপরের সবগুলো প্রাইস কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো একইভাবে এখানে যদি আমরা বলি লেস দেন 100, তাহলে কী হবে বলুন তো? 100-এর নিচে যতগুলো প্রাইস আছে সবগুলোই কিন্তু আমাদের শো করবে। ওকে, আমি গুগল দিলাম, এই যে দেখুন 100-এর নিচে যতগুলো প্রাইস আছে তার সবগুলো নামটা আমাদের শো করছে, কারণ এখানে আমরা অল ফিল্ড দিয়ে দিছি, যে ইস্টা মানে অল আমরা জানি। ওকে, আমরা যখন লেস দেন 100 দিছিলাম, খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু আমার 100 আসেনি, 100-এর নিচে সবগুলো আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে না 100 বা 100-এর নিচে যারা আছে তারা সবাই আসুক। এর জন্য আমরা লেস দেন অর ইকুয়াল বলবো। এর অর্থ হচ্ছে যে 100-এর নিচে এবং 100-এর সমান যতগুলো আছে সবগুলোরই প্রাইস দেখাও। জাস্ট গো দিলাম, এই যে দেখুন এক্ষেত্রে কিন্তু আমার 100-ও চলে আসছে। ওকে, তো একইভাবে এইটাকে যদি আমরা গ্রেটার দেন অর ইকুয়াল বলি তাহলে আমার কী হবে বলুন তো? 100 বা 100-এর উপরে যতগুলো প্রোডাক্ট আছে তার সবগুলো ইনফরমেশন আমার শো করবে। গো, এই যে দেখুন 100-ও আসছে, সেই সাথে 100-এর উপরে যতগুলো আছে সবগুলো আমার শো করছে। তো আমরা এই বিষয়গুলো বুঝলাম। এখন আমরা চাচ্ছি যে না আমার যাদের প্রাইস 100 নয় তাদের সবগুলো দেখাও, তাহলে নট ইকুয়াল আমরা বলবো। এই যে খেয়াল করুন নট ইকুয়াল বলাতে কী হলো, যে যার প্রাইস 100 না বা যাদের প্রাইস 100 না সেই প্রোডাক্টগুলোই আমাদের দেখাবে। গো দিলাম। ওকে, এবার বলুন তো 1200 এই প্রাইস যুক্ত এটা যদি আমরা দেখতে না চাই তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট এখানে 1200 বললেই হলো। ওকে, ভেরি সিম্পল। এই যে দেখুন চলে আসছে, 1200 ছাড়া বাকি সবগুলোই আসছে। তো এই কাজটা কিন্তু আমরা যে আইডির উপরেও করতে পারি, এই যে বামে যে আইডি আছে, কোয়ান্টিটি আছে, আমরা যে কোনো ফিল্ডের উপরে করতে পারি। আমি কোয়ান্টিটির উপরে করি, তাহলে এখানে আমরা কি বলবো? QTY, জাস্ট আমি বললাম যে গ্রেটার দেন যাদের প্রোডাক্ট সংখ্যা, আমরা একটু দেখে আসি কি আছে, কোয়ান্টিটি 10। ওকে, যাদের প্রোডাক্ট সংখ্যা 10-এর উপরে সেগুলো দেখাও, তাহলে জাস্ট এখানে আমরা বলবো QTY 10। এই যে দেখুন গো, খেয়াল করছেন 10-এর উপরে সবগুলো আসছে। তো একইভাবে
এটাকে যদি আমরা লেস দেন দিতাম তাহলে কী হতো, 10-এর নিচে যতগুলো আছে তার সবগুলো দেখাতো। তো 10-এর নিচে আমাদের কোনো প্রোডাক্ট নাই, কিন্তু লেস দেন আর ইকুয়াল 10 যদি দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের দুটি প্রোডাক্ট আছে। আচ্ছা, এখানে আমরা যখন লেস দেন 10 দিয়েছিলাম আমাদের কিন্তু এমটি কোয়েরি আসছে, তার মানে আমার লেস দেন 10 কোয়ান্টিটি, 10-এর নিচে কোনো কোয়ান্টিটি নাই, তাই সে এটাকে এমটি দেখাচ্ছে। ওকে, তো এই কাজটাই আমরা কিন্তু খেয়াল করি যে নেম আছে না, নেমের উপরেও করতে পারি। তো নেম এখানে কী কী আছে আমরা দেখি, বেটার হয় জাস্ট আমি এইটুকু একবার উঠিয়ে দিয়ে গো দেই। এই যে দেখুন কি আছে, নেম। তাহলে আমি চাচ্ছি যে যার নাম মিল্ক বা ব্রেড সেটা দেখাও, তাহলে এখানে আমরা কি বলবো, ওয়ার নেম ইকুয়াল জাস্ট এখানে সিঙ্গেল কোটেশনই আমরা ইউজ করি, আমরা বললাম ব্রেড। এক্ষেত্রে আমার কী হবে, যার নাম ব্রেড শুধু তারই সব ইনফরমেশন দেখাবে। যে দেখুন, তো একইভাবে আমরা এখানে কি দিতে পারি, মিল্ক, খেয়াল করুন এই যে মিল্ক আসছে, তার মানে আমরা বুঝলাম যে এই পাশে আমার যতগুলো ফিল্ড আছে তার সবগুলোর উপরেই আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করতে পারি বা ওয়ার কমান্ডে আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, আমরা যদি আইডির উপর করতে চাই তাহলে কি করব বলুন তো, আইডি আমরা ইকুয়াল বললাম ট্রু, তাহলে যার আইডি ট্রু সেটাই কিন্তু দেখাবে। এই যে দেখুন, তো নট ইকুয়াল বললে কী হতো, ট্রু ছাড়া বাকি সবগুলোই কিন্তু আমার দেখাতো। এই যে দেখুন, ট্রু নেই কিন্তু বাকি সবগুলো আছে। তো একইভাবে লেস দেন আর গ্রেটার দেন তো আমরা বুঝছি, গ্রেটার দেন ট্রু, তার মানে 1 ট্রুর পরে বাকি সবগুলোই আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কম্প্যারিজন অপারেটর কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।